এবং মানুষকে হেদায়েতের পথে চলার জন্য আখেরাতে পরকালের জীবন যাতে সুখময় হয় সেজন্য চেষ্টা সাধনা করে থাকেন। কিন্তু আমাদের তো দুনিয়াও আছে নাকি? দুনিয়া আছে না? তাহলে দুনিয়ায় আমরা ভালো চাই না নাকি শুধুমাত্র আখেরাত চাই? আল্লাহই বলেছেন, আল্লাহ বলুন শিক্ষা দিয়েছেন, আল্লাহ বলেছেন তোমরা এভাবে আমার কাছে চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। যে আমরা আল্লাহর কাছে এই দোয়াটা পড়ি কি পড়ি না? এখানে আখিরাতের কথা আগে না দুনিয়ার কথা আগে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করেন এবং আখিরাতেরও কল্যাণ দান করেন। তাহলে আমরা কি বুঝলাম? যে দুনিয়ার কল্যাণের জন্যও আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, আখিরাতের কল্যাণের জন্য প্রস্তুতি নিতে হবে। এখন অনেক পীর বুজুর্গরা আছেন, নিজেদেরকে বুজুর্গ দাবি করেন, তাদের সকল প্রস্তুতি আখিরাতের জন্য, কিন্তু দুনিয়ায় মানুষ কিভাবে চলবে, দুনিয়া কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, পরিবার কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, এ নিয়ে তাদের কোনো কি নাই, ফিকির নাই, পরিকল্পনা নাই, দিক নির্দেশনা নাই। অথচ আল্লাহ বলেছেন যে তোমরা আমার কাছে দুনিয়ারও কল্যাণ চাও, আখিরাতেরও কল্যাণ চাও। আর দুনিয়া শয়তানরা চালায়, বাটপাররা চালায়, দুনিয়া গুন্ডারা চালায়, মাস্তানরা চালায়, দুর্নীতিবাজরা চালায়, সন্ত্রাসীরা চালায়। এ নিয়ে আমাদের কোনো ফিকির নাই। কি ঠিক না? আল্লাহর এই জন্যই বললাম, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমরা এমন একজন শায়েখ পেয়েছি, এমন একজন নেতা পেয়েছি, যিনি শুধুমাত্র আমাদের আখিরাত ভালো হবে এই তালিমই দেন না, বরং আমাদের দুনিয়াও কিভাবে ভালো হবে এই নির্দেশনাও দেন। আমাদের সমাজ কিভাবে ভালো হবে, আমাদের পরিবার কিভাবে ভালো হবে, আমাদের রাষ্ট্র কিভাবে ভালো হবে, এই দিক নির্দেশনাও তিনি দেন। তাহলে তিনি পূর্ণাঙ্গ দ্বীনের সবক আমাদেরকে দেন, তিনি পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দেন, যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মানুষকে আখিরাতের জন্য তৈরি করেছিলেন, তেমনি দুনিয়ায়ও যাতে মানুষ সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, দুনিয়ায়ও যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, শৃঙ্খলায় থাকতে পারে, সেই শিক্ষাও দিয়েছেন। সেই জন্য তিনি চেষ্টা সাধনাও করেছেন। তিনি একটি রাষ্ট্র গঠন করেছিলেন, কি করেন নাই? আল্লাহর রাসূল তিনি যেমন ধর্মের প্রধান ছিলেন, দ্বীনের প্রধান ছিলেন, তেমনি ভাবে তিনি রাষ্ট্রেরও প্রধান ছিলেন। কে ঠিক না? তিনি কি শুধু ধর্মের প্রধান ছিলেন না, তিনি কি ছিলেন? একটা রাষ্ট্রেরও প্রধান ছিলেন।